আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব সহজে সম্পদের জাবেদাগুলো শিখে নেব। প্রথমে আমরা শিখব মালিকানা সত্ত্ব সংক্রান্ত জাবেদা। প্রশ্ন 1-এ দেওয়া আছে নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা ও যন্ত্রপাতি ৩০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। দেখুন এখানে লেখা আছে নগদ ৮০,০০০ টাকা। তাহলে আমরা জানি যে নগদান হিসাব কি হয়? নগদান হিসাব হয় ডেবিট। নগদান হিসাব ডেবিট। আসবাবপত্রটা কোন হিসাব? আসবাবপত্রটা হচ্ছে সম্পদ হিসাব। আসবাবপত্রটা হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আমরা আসবাবপত্রটাকে কি বলবো? যেগুলো সম্পদ তাকে আমরা বলবো ডেবিট। যেগুলো সম্পদ তাকে আমরা বলবো ডেবিট। তাহলে বলা যায় সব বাড়লে ডেবিট, সব বাড়লে ডেবিট আর আদম বাড়লে ক্রেডিট। আদম কোনগুলো? আয়, দায়, মালিকানা সত্ত্ব। সব কোনগুলো? সম্পদ, ব্যয়। তাহলে সব বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট। নগদান হিসাব, নগদ মানে নগদান হিসাবটা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কি? ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট। আসবাবপত্রটা কি? আসবাবপত্র হচ্ছে সম্পদ। সম্পদ কি? ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট। আর যন্ত্রপাতি, যন্ত্রপাতি মানে হচ্ছে সম্পদ। যন্ত্রপাতি কেন সম্পদ? কারণ যন্ত্রপাতিটা হচ্ছে আমার একটা সম্পত্তি। যন্ত্রপাতিটা হচ্ছে আমার একটা সম্পত্তি। তাহলে যন্ত্রপাতিকে আমরা কি বলবি? সম্পদ হিসাব বলি। তাহলে সম্পদ কি? ডেবিট। তাহলে যন্ত্রপাতিটা হচ্ছে ডেবিট। আর এই নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি সব নিয়ে মালিক ব্যবসা শুরু করলো। মালিক কি করলো? এই সবগুলোকে মূলধন মানে মালিক সবগুলোকে জমা করলো। তাহলে আমরা সেটাকে কি বলবো? মূলধন হিসাব। আর মূলধন হিসাবকে আমরা কি জানি? যে মূলধন হচ্ছে মালিকের হিসাব, আর মালিকের কোনো হিসাব মানে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? সম্পদ যেহেতু ডেবিট, মালিকানা সত্ত্ব কি হবে? ক্রেডিট। আমরা কি বলছি? যে আদম বাড়লে ক্রেডিট। আয় দায় আয় আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।